আল্লাহর কাছে আত্মসমর্পণের দিনে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এর মধ্য দিয়েই শনিবার অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। আরও জানব সৌদি আরব থেকে সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে। হজের মূল আনুষ্ঠানিকতা ৯ জিলহজ মানে হচ্ছে বাংলাদেশের আজকে ১৫ জুন, আর সৌদি আরবে আজকে ৯ জিলহজ। এবং এই মূল আনুষ্ঠানিকতা কিন্তু এই আরাফাত ময়দানে, এই আরাফাতের ময়দানে হাজিদেরকে অবস্থান করা সেটি কিন্তু বাধ্যতামূলক এবং এটি ফরজ। একটু পরে কিন্তু যে আনুষ্ঠানিকতা আছে, খুতবা হবে, সেই খুতবার পরে কিন্তু জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে হবে। আমি আছি মসজিদে নামিরাতেই কিন্তু এখানে আসলে গানায় গানায় পূর্ণ হয়েছে। আর মসজিদে নামিরাতে যে সকল মুসল্লিরা প্রবেশ করতে পারেননি তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। হাজার হাজার মুসল্লিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন হজ করতে এবং তারা আল্লাহর কাছে পানা চাইছেন এবং তারা যেটি বিশ্বাস করেন সেটি হলো যে আল্লাহ পাক তাদের এই যে অতীতের ভুল ত্রুটি সেটিকে ক্ষমা করবেন এবং আল্লাহ পাক এই হজকে কবুল করবেন। আজকে ৯ জিলহজ, আজকে আরাফাতের ময়দানে এখানে সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফায়, সেখানে রাত্রি যাপন করবেন এবং মুজদালিফা থেকে তারপরে আগামীকাল আবার কিন্তু জামারা মানে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার জন্য কিন্তু হাজিরা তারা পদব্রজে পায়ে হেঁটে তারা মিনার উদ্দেশ্যে যাবেন, তারা শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন। তারপরে কিন্তু যে ফরজদের তাওয়াফ যেটি কাবা শরীফ, সেই কাবা শরীফে তাওয়াফ করবেন, মাথা মুন্ডন করলে কিন্তু তারা হালাল হয়ে যাবেন, মানে তাদের হজ সম্পূর্ণ হবে। এরপরে আরও 2 দিন কিন্তু তাদেরকে শয়তানের পাথর যে জামারাতে পাথর মারতে হবে। সৌদি আরবের যে আরাফাতের ময়দানে এখন প্রায় 20 লক্ষাধিক মুসলমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন, তারা সমবেত হয়েছেন। প্রত্যেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে তাদের ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান।